ফ্রেন্ড, সকাল সকাল আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, তো আজকে ছিল গুরু পূর্ণিমা, যেহেতু তাই আজকে ব্লগটা আমি এই পূর্ণিমা পুজো দিয়েই করছি। তো আমার মেয়ে দেখুন ফল কাটতে শুরু করেছে। এবার আমি ঘরটা বসাবো বলে দেখুন আমি একটা গঙ্গা মাটি করে ঢেলা বানিয়ে ওটার উপরে আমি ঘরটা বসাবো। তো ঘরের চারিদিকে আমি একটু আতপ দিয়ে দিয়েছি, তার উপর দিয়েছি 5টি দুব্বা আর দিচ্ছি এখন পঞ্চশস্য। তো যদি নারায়ণ পুজো করেন অবশ্যই ঘরের চারপাশে পঞ্চশস্য দেবেন। তো আমি ঘরটা দেখুন তৈরি করে রেখেছি আর সিঁদুরও দিয়ে দিয়েছি, সিঁদুরের ফোঁটা। তো তার ভিতরে আমি দিলাম একটু আতপ চাল, তারপর দেখুন আমি পল্লবটা দিয়ে দিলাম। এবার আমি একটা হলুদের কাঠ ওই ঘটের ভিতরে দেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপর আমি একে একে নারায়ণ ঠাকুরকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর লক্ষ্মীকে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। এরপর আমি ঘটের ওপরে দিলাম একটা পান পাতা, একটা সুপারি, আর যার যে এইরকম সামর্থ্য অনুযায়ী ডাবও দিতে পারেন। আমি দিলাম একটা কলা। তো তার উপরে আমি দিয়ে দিলাম সাদা থান আর একটা পইতে। তো এবার আমি মালাটা পরিয়ে দিলাম। তো আটন যেটা বলে, আটনটা আমি এবার সাজিয়ে নেব। 5টা পান দিলাম। তো তারপর এরপর আমি একে একে সিঁদুর দিয়ে দিলাম একটু, আর দিয়ে দেবো একটু আতপ চাল। এরপর আমি 5টা কলা এর উপরে দিয়ে দেবো। তো দেখুন আমি 5টা কলা দিয়ে আটনটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি দেবো একটা করে বাতাসা এর উপরে দিয়ে দেবো। তো একটা করে পৈতা দিয়ে দিলাম। পৈতে দেওয়ার পর এবার আমি একটা বাতাসা দিয়ে দেবো। আর একটা জিনিস যেটা বন্ধুরা সেটা অবশ্যই দেবেন, সেটা হচ্ছে 16 আনা। এই 5টা পানের ওপর 5টা 16 আনা অবশ্যই দেবেন। তো তারপর আমি দিয়ে দিলাম। এরপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা ভোগ তৈরি করছি। একটু আতপ দিলাম আর একটু দিলাম কলার কুচি আর একটা করে বাতাসা দিলাম। তো হয়ে গেল। আর দেখুন এটা হচ্ছে আমার তিলের তেল। নারায়ণ পুজোতে অবশ্যই তিলের তেল ব্যবহার করবেন। তিলের তেল ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর আমি দেখুন নারায়ণকে ভোগ দেবো বলে প্রথমেই দিয়ে দিলাম জল, তারপরে দিলাম নারায়ণ উদ্দেশ্যে ভোগ, তারপর দিলাম মা লক্ষ্মীকে ভোগ। এরপর আমি দেখুন পঞ্চদেবতার উদ্দেশ্যে যেই ভোগটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি পঞ্চফল যেটা কেটেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর যেটা আসল হচ্ছে সেটা হচ্ছে নারায়ণ পুজোর এই সিন্নিটা অবশ্যই গুড়, নারকেল আর একটু কর্পূর দিয়ে দেবেন। এরপর আমি নমো নমো করে এরপর আমি ফুল দিয়ে নারায়ণকে সাজিয়ে দেব। তো তারপর দেখুন এরপর আমি গণেশের উদ্দেশ্যে তার সাদা ফুল দিয়ে দিলাম। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। এরপর আমি দুব্বা দিয়ে দিলাম। তারপর দেখুন ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। এবার আমি নারায়ণকে একটা নীলকণ্ঠ দিয়ে দিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার আমি আরতিটা সেরে নেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই বলে আমি রেখে দিলাম। এরপর দেখুন আমার বামুন চলে এসেছে, পুজোটা বামুনই সেরে দিল। সরন্তি সর্বসাধবা সর্বকার্যেষু মাধবম। ওম শঙ্খং চক্রং ধরো বিষ্ণু দ্বিভুজাপিত বাসস আরম্ভে কর্মণাং বিপ্রা পুণ্ডরিকাক্ষং শরেদ্ধরি। আমি সকাল থেকে সবই গুছিয়ে রেখেছিলাম। তারপর গৌরবর্ণং সূরপঞ্চু সর্বলঙ্কার ভূষিতাম। জয় মা বাণীবেশে লক্ষ্মী দেবী বিরাজ করো মাগো। জয় মা সন্তোষী মায়ে ভো নমঃ। পাদ্যং গন্ধং পুষ্পং ধূপং প্রদীপং। জয় মা সন্তোষী মায়ে ভো নমঃ। এতে গন্ধুষ্পং এতে গন্ধুষ্পং। দেবাদিদেব মহাদেব নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় শান্তায় করণতে হেতবে নিবেদয়ামি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওম শ্রী নারায়ণায় নমঃ, ওম শ্রী নারায়ণায় নমঃ। এই বলে আমি পুজো সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।